হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে হচ্ছে আমার রিসেন্টলি হচ্ছে একটা ওয়েব থ্রি রিলেটেড একটা জব পোস্টের জন্য একটা প্রজেক্ট বানাইতে দিছিল, ঠিক আছে। তো ওই প্রজেক্টটা আর কি আমি, হ্যাঁ ঠিক আছে, ওই জবের জন্য আর কি বানাইছিলাম এবং জবের আমি শর্ট লিস্টেড হয়ে ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত গেছিলাম, ঠিক আছে। তো অনেক ন্যারো ডাউন পর্যন্ত অনেক হায়ার ইয়াতেই গেছিলাম, বাট আনফর্চুনেটলি হচ্ছে জবটা আমার হয়নি। বাট প্রজেক্টটা সাকসেসফুলি আর কি কমপ্লিট ছিল। অ্যান্ড কেন জবটা হয়নি আই ডোন্ট নো। সো ইন্টারভিউ ভালো দিছিলাম এনিওয়ে, মানে এটা হচ্ছে মানে প্রজেক্টটা যে বানাইছিলাম, তো ওই প্রজেক্টটা হচ্ছে আমি আবার করছি, মানে আবার আর কি রিভিজিট করলাম প্রজেক্টটা। মাসখানেক হয়ে গেছে প্রজেক্টটা বানাইতে, তো অনেক কিছু ভুলে গেছি, ঠিক আছে। তো ইটস নট লাইক যে আমি পুরোপুরি না দেখে প্রজেক্টটা করছি। আমার হেল্পের জন্য চ্যাট জিপিটি ছিল অবভিয়াসলি, আজকালের তো বাট আমাদের হচ্ছে ওই বেসিক নলেজগুলো তো দরকার যে কোনো কিছু বানানোর জন্য, বাকিগুলো হচ্ছে হেল্প, ঠিক আছে। এবং আমার বানানো প্রজেক্টটা পাশে ছিল, ঠিক আছে। বাট আমি হচ্ছে বুঝে বুঝে জিনিসটা রিভিজিট করে আবার বানানো ট্রাই করছি। জাস্ট ওই ট্রাই করাটা আর কি আমি রেকর্ড করছি, ঠিক আছে। এবং আপনারা যদি দেখতে চান আর কি দেখতে পারেন। তো এইখানে এই ভিডিওটা হচ্ছে শিখানোর ভিডিও না, ঠিক আছে। এটা জাস্ট আমি আবার রিভিজিট যে করছি ওইটা জাস্ট রেকর্ড করে হচ্ছে আমি জাস্ট শেয়ার করলাম আর কি ইউটিউবে, ঠিক আছে। তো এই প্রজেক্টের মধ্যে অনেক কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে আমরা স্টিল কভার আপ করিনি আমাদের সলিডিটি কোর্সে। তো এটা ওই সলিডিটি কোর্সের রিলেটেড না, ঠিক আছে। এবং প্রজেক্টটা আপনাদের মনে আছে কিনা, প্রজেক্টটা ছিল হচ্ছে যে ওই যে আমরা যে ফার্স্ট ড্যাপটা যেটা বানাইছিলাম, ওই ফার্স্ট ড্যাপে কিন্তু প্রজেক্টটার একটা গ্লিমস দেখাইছিলাম, ওই যে পাসপোর্ট ভেরিফিকেশন, ঠিক আছে। তো ওই প্রজেক্টটাই আর কি, ঠিক আছে, ওই প্রজেক্টটাই ছিল। তো ওই প্রজেক্টটা আর কি আমি আবার বানাইতেছি। তো ওইটাই আর কি রেকর্ড করছি, এটা আমি যা শেয়ার করছি, ঠিক আছে। তো যারা দেখতে পারেন, আচ্ছা যাদের বোরিং লাগে চলে যেতে পারেন। এনিওয়ে, এনজয়। সো এখানে হচ্ছে আমার যেটা মনে আছে, আমি তো করছিলামই আগে। তো রেজিস্টারের এইখানে পাসপোর্ট আইডিটার পুরো আজাইরা। হ্যাঁ, ইচ অফ দ্য ইউজার উইল বি ইউনিকলি আইডেন্টিফাই পাবলিক অ্যাড্রেস। এই পাবলিক অ্যাড্রেস দিয়ে পুরো কাজটা হয়ে যেতেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি আগে কন্ট্যাক্টটা খুলে ফেলি। তো এখানে টিউটোরিয়ালসের মধ্যেই খুলে ফেলি। এখানে নাম দিয়ে দিই হচ্ছে পাসপোর্ট ডট সলভ। আচ্ছা, ওকে। পাসপোর্ট ডট সল আমি এখানের কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিই। একটু বেশি জুম হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার রেকর্ডিং কি ঠিক আছে? রেকর্ডিং এর এটা ঠিক আছে। তাহলে আমার কি জানি করা লাগবে এইখানে হচ্ছে এটা 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 এটা। আচ্ছা, নেম বাটে তো এটা তো একটা স্ট্রাক খোলা লাগবে, একটা স্ট্রাক। তো এর আগে হচ্ছে একটা কন্ট্রাক্ট নাম দিয়ে দিই। কন্ট্রাক্ট নাম দিয়ে হচ্ছে পাসপোর্ট। ওকে, নেক্সট হচ্ছে আমি স্ট্রাক খুলে ফেলি। স্ট্রাক্ট যেটা হচ্ছে একটা মানে ডেটাটা হোল্ড করবে স্ট্রাক্ট, কারণ আমার ওই ভ্যালুগুলো রাখা লাগবে। তো এটার নাম দিয়ে দিই হচ্ছে পাসপোর্ট। আর এটার নাম দিয়ে দিই হচ্ছে রেজ, পাসপোর্ট রেজ দিয়ে দিই। হ্যাঁ, যে থাক, সমস্যা নেই। আচ্ছা, স্ট্রাক্ট ওকে। তাহলে এইটার মধ্যে হচ্ছে আমার পাসপোর্টের ডেটাগুলো থাকবে, রাইট। আমার কি কি ছিল? আমার ছিল হচ্ছে নেম, এজ, বার্থ ডেট, কান্ট্রি। ওকে, তাহলে স্ট্রাক্টের মধ্যে হচ্ছে আমার নেম মানে স্ট্রিং হবে নেম, নেম হবে এজ, এজ হবে ইউআইএনটি দিয়ে দিই এজ, কারণ এটা একটা নাম্বার। নেম, এজ, বার্থ ডেট, আর হচ্ছে কান্ট্রি, এটাও স্ট্রিং হবে। আচ্ছা সরি, কান্ট্রি। ওকে, আরেকটা জিনিস আমার লাগবে, কারণ এখানের মধ্যে হচ্ছে আমার করা লাগবে। ভেরিফায়ার মধ্যে যদি আসি, where user will provide their public address and age, you need to verify a feature. ওকে, ভেরিফাইয়ের জন্য একটা কাহিনী করা লাগবে। এখানে তো আমার লাগবে, একটা বুলিয়ানের মতো দিয়ে দিলেই হয়, একটা বুল টাইপের ইস রেজিস্টার্ড। ওকে, তো যেটা আমি বলতেছিলাম যে এখানে এটা হইল শুড অ্যাসাইন এ পাসপোর্ট আইডি। আচ্ছা, আগে রেজিস্টার ফাংশনটা তো লাগবে, ওইটা আমি ক্রিয়েট করে ফেলি। তাহলে এখানে আমি ফাংশন দিব যেটা হচ্ছে ইউজার রেজিস্টার করতেছে। তাইলে এখানে আমার রেজিস্টার লেখা লাগবে, এবং এটা তো পাবলিক হবে কারণ আমি স্টেট ভেরিয়েবল ডাইরেক্ট চেঞ্জ করব। এবং এটার জন্য আমার ম্যাপিং লাগবে, ম্যাপিং। ওকে, ম্যাপিং
যেটা ম্যাপ করবে হচ্ছে কি হবে অ্যাড্রেস, আর ভ্যালুগুলো হবে হচ্ছে স্ট্রাক্ট, যেটার নাম হচ্ছে পাসপোর্ট। এটা প্রাইভেট দিয়ে দিই এবং এই ম্যাপিংয়ের নাম দিয়ে দিই হচ্ছে পাসপোর্টস, রাইট? কারণ পাসপোর্টসই নাম হবে, কারণ মাল্টিপল পাসপোর্টের ভ্যালুগুলো আসতেছে এখানে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার এটা তো রেডি, এটা রেডি। তাইলে আমার নেক্সট হচ্ছে এই রেজিস্টারের মধ্যে ভ্যালুগুলো আসবে, যেটা হচ্ছে ইউজার ইউআই দিবে, ওটা আমার তৈরি করা হয়নি। আচ্ছা, তাহলে স্ট্রিং আমার এখানে প্যারামিটারগুলো দিয়ে হচ্ছে নেম, ইউআইএনটি এজ, তারপর হচ্ছে স্ট্রিং, আবার মেমোরি, কারণ আমরা জানি মেমোরি কিওয়ার্ড ইউজ করা লাগে। মেমোরি, নেম, এজ, বার্থ ডেট, আরেকটা হচ্ছে আমার স্ট্রিং কান্ট্রি, স্ট্রিং মেমোরি কান্ট্রি, রাইট? অনেকগুলো আর কি প্যারামিটার। তো এই সব প্যারামিটারগুলোকে আমি ইনসার্ট করব হচ্ছে আমার এই ফাংশনের মধ্যে। তাইলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পাসপোর্টস মেসেজ ডট সেন্ডার, এখানে হবে হচ্ছে পাসপোর্ট নেম, এজ হবে, কারণ আমি হচ্ছে ম্যাপিংয়ের মধ্যে হচ্ছে স্ট্রাকটা ইনসার্ট করতেছি। নেম, এজ, বার্থ ডেট, কান্ট্রি, ট্রু মানে রেজিস্টার হইতেছে আর ট্রু হবে এখানে, রাইট? যখন রেজিস্টার হইতেছে, আর আমি তো একটা ফ্ল্যাগ রাখতেছি, কারণ এনে ভেরিফাই করা লাগবে যে ইউজারটা রেজিস্টার হয়েছে কি হয়নি। আচ্ছা, হইল, আই গেস ঠিক আছে রেজিস্টার। কন্ডিশন দেয়া যায় ইনভ্যালিড ইনপুট হইলে, বাট লেটস জাস্ট কিপ ইট অ্যাজ ইট ইজ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার কি করা লাগবে, ভ্যারিফায়ার যে জিনিসটা, এখানে ভ্যারিফায়ার মধ্যে প্রাইমারি কয়েকটা জিনিস চাইছে, দুইটা জিনিস চাইছে, যে ইউজার ওয়েদার দে হ্যাভ রেজিস্টার্ড পাসপোর্ট অর নট। রেজিস্টার্ড পাসপোর্ট নট না, ওইটা তো হ্যান্ডেল করলামই, ওইটা আমি মানে চেক করবো আর কি। আচ্ছা, অ্যান্ড অলসো ইট উইল রিটার্ন দ্য ইউজার ডেটা টু। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্রিক্ট কন্ডিশন হচ্ছে ইউ নিড টু মেক শিওর দ্যাট ওয়ান ইউজার ক্যানট রিড আদার্স ডেটা, অন্যজনের ডেটা করতে পারবে না। পাসপোর্ট অর নট। আচ্ছা, তো ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে রেজিস্টার করা হয়েছে কিনা। আচ্ছা, তাহলে এখানে আমি ফাংশন লিখে ভেরিফাই নামের একটা তৈরি করে নেই, যেটা হচ্ছে আমার কি নিবে, ভেরিফাই নিবে হচ্ছে অ্যাড্রেস আর এজ, ঠিক আছে? এবং এই অ্যাড্রেসটা হচ্ছে মেটামাস্কের অ্যাড্রেস, মেটামাস্কের এই অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে ম্যাপিং করে ফেলতেছি। ওকে, ঠিকই আছে। আমার হচ্ছে এখানে পাবলিক ভিউ হবে, রিটার্নস, কিছু তো একটা রিটার্ন হবেই, রাইট? আর ভ্যারিফায়ার মধ্যে এখানে দুইটা জিনিস নিবে, যে অ্যাড্রেস আর এজ। তো ভ্যারিফায়ার মধ্যে হচ্ছে অ্যাড্রেস টাইপ হবে, যেটা হচ্ছে ওয়ালেট নাম দিয়ে দিব, আর হচ্ছে ইউআইএনটি এজ। ইভেন দো এজটার কোনো আমি মেক সেন্স দেখতেছি না, কারণ এখানে এজটা তো আসবে, এখানে এজটা, হ্যাঁ, কারণ এই অ্যাড্রেসটা দিয়ে আমি ফাইন্ড আউট করে ফেলতেছি ম্যাপিংয়ের মাধ্যমে কি তো অ্যাড্রেসটাই ইউনিকলিও, জিনিসটা সবার অ্যাড্রেস তো আলাদা হবে, একসাথে জিনিসটা হবে না। তো এখানে কেন ট্রিট, ঠিক আছে, ওকে।
তারপর আমার কন্ডিশন গ্রাফ। তো প্রথম কন্ডিশন হচ্ছে রিকোয়ার্ড দিয়ে আমি চেক করতেছি যে মেসেজ ডট সেন্ডার, যেটা হচ্ছে ইউজারের মানে যে ইউজারটা এই ফাংশনটা কল দিবে ওই ইউজারের পাবলিক অ্যাড্রেসটা এমনি অ্যাক্সেস করতে পারবো, আর এই ওয়ালেটটাও অ্যাড্রেস, মানে ওই অ্যাড্রেসটা যেটা দিতেছে। তো দুইটা আমি মিলিয়ে দেখতেছি, যদি অন্য অ্যাড্রেস হয়, ঠিক আছে, অন্য অ্যাড্রেস হয় তাহলে কেন ট্রিট আদার্স পিপল ডেটা, ওইটা হয়ে যায়। আমার একটা কাজ করি, আমি তো আমার তো আগে ওইটা লেখা লাগবে, আগে তো এইটা লিখে ফেলি। তাহলে এইটা হবে পাসপোর্টস ডট মেসেজ ডট সেন্ডার, রাইট, ডট ইজ রেজিস্টার্ড টার্ড। মানে এটা আমি দেখতেছি হচ্ছে ওই পার্টিকুলার ইউজার আগে রেজিস্টার করছে কিনা, কারণ রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইটা আগে চাইছে, আমি ওইটা আগে লিখতেছিলাম, রাইট, ওয়েদার দে হ্যাভ রেজিস্টার অর নট। ওকে, যদি রেজিস্টার না হয় তাহলে আমি ইউজার নট রেজিস্টার্ড নাম দিয়ে দিলাম। নেক্সট আমি ওইটা চেক করতে পারি যে যদি ওইটা রেজিস্টার হয়, বাট এই মেসেজ ডট সেন্ডার এও মানে যেটা ওয়ালেট অ্যাড্রেস পাঠাইতেছে এটার সাথে মিলে কিনা, ঠিক আছে। ওকে, ওটা আমি চেক করতেছি যে হ্যাঁ, রাইট, হ্যাঁ। তাহলে এখানে হবে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ইউ ক্যান only verify your own infos দিয়ে দিলাম, দুইটা কন্ডিশন ফুলফিল। তারপর হচ্ছে পাসপোর্ট, দুইটা কন্ডিশন যদি হয়ে যায় তাহলে এটা আমি রিটার্ন করে দিব জাস্ট। তো আমি এখানে পাসপোর্ট নামের একটা ভ্যারিয়েবল খুলে নিলাম, এবং এটা তো মেমোরি হবে কারণ এটার মধ্যে আমি হচ্ছে নিতেছি, কি বলে, পুরো স্ট্রাকচার ডেটা নিতেছি। তো এখানে মেমোরি কিওয়ার্ডটা ইউজ করা লাগবে, এটার নাম দিয়ে দিলাম ইউজার, পার্টিকুলার ইউজারের পাসপোর্ট ইনফো, পাসপোর্টস, আর হচ্ছে এখানে ওই অ্যাড্রেসটা হচ্ছে কি হিসাবে ইউজ করতেছি আমি রিটার্ন করে দিতেছি, ঠিক আছে। এখন আমি হচ্ছে এখানে একটা জিনিস কন্ডিশন চেক করব, যে এই কন্ডিশন চেকটার কাহিনীটা হচ্ছে এটা জাস্ট হুদাই, কারণ এই এজটা কোনো আমি মেক সেন্স পাইতেছি না, এটা কেন এজটা দিছে, জাস্ট এক্সেপ্ট ফর যে এজটা ইউজ করে হচ্ছে আমি জাস্ট একটা চেক করতেছি যে আমার এই ডেটার এজের সাথে এই গিভেন এজ মিলে কিনা, আদারওয়াইজ ইনফরমেশন রিটার্ন করবো না, ঠিক আছে। তাইলে ওইটা করার জন্য হচ্ছে এই ইউজার ডট এজ ইকোয়াস টু গিভেন এজ, যদি না হয় তাহলে জাস্ট রিটার্ন করে দিব এজ ডাজ নট ম্যাচ, ঠিক আছে, এজ ডাজ নট ম্যাচ, আদারওয়াইজ সব কিছু ঠিক আছে আমি রিটার্ন করে দিব, কারণ বলছে যে আমার এই ইউজারের ডেটাগুলোর সাথে সাথে ইট উইল রিটার্ন দ্য ইউজার ডেটা টু, ঠিক আছে। তো আমি সাথে সাথে রিটার্নও করে দিতেছি, তাহলে ইউজার ডট নেম রিটার্ন করব, ইউজার ডট এজ রিটার্ন করব, রাইট, আর হচ্ছে এখানে ইউজার ডট এজ, ইউজার ডট বার্থ ডেট রিটার্ন করবো, আর ইউজার ডট কান্ট্রি রিটার্ন করে দিব, ওকে। আর এখানে যে রিটার্ন করতেছে এই রিটার্নের ভ্যালুগুলো লেখা লাগবে, কারণ রিটার্ন করতেছে একটা ভ্যারিয়েবল হিসাবে, যে জিনিসগুলা ইউজার ডট নেম, তাহলে স্ট্রিং মেমোরি নেম, তারপর ইউআইএনটি হবে ইউআইএনটি এজ, কারণ এটা অলরেডি এক্সিস্ট করতেছে প্যারামিটার হিসাবে, জন্য আন্ডারস্কোর দিছি, আর হচ্ছে স্ট্রিং মেমোরি বার্থ ডেট, আর হচ্ছে স্ট্রিং মেমোরি কান্ট্রি, ঠিক আছে, রাইট, এগুলা রিটার্ন করে দিব কারণ ইউজারটা দেখতে পারবে ইনফরমেশন।
ঠিক আছে, রেজিস্টার পাসওয়ার্ড নট, ইট উইল রিটার্ন দ্য ইউজার্স ডেটা টু, রাইট? সব কি ঠিক আছে না? রেজিস্টার হচ্ছে, ভেরিফাই হচ্ছে, ভেরিফাইয়ের মধ্যে কন্ডিশনগুলো চেক করলাম যে ইউজারের রিটার্ন হওয়ার কথা। লেটস চেক ইট আউট। আমি এটা রিমিক্সের লোকাল ব্লক চেনে ডিপ্লয় করতেছি, করলাম। তো রেজিস্টারের সময় আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আরমান 23 সামথিং সামথিং, এখানে দিয়ে দিলাম হচ্ছে মনে করেন যে জানি কি ছিল কান্ট্রি, বিডি দিয়ে দিই, ট্রানজেক্ট করলাম। আচ্ছা, হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমি ভেরিফাই করতে চাই, আমার অ্যাড্রেস দেওয়া লাগবে, ওয়ালেট অ্যাড্রেস, কারণ আমি ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে কি হিসাবে ইউজ করতেছি। ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এজ দিয়ে দিলাম, এখানে ঠিক আছে, ভ্যালুগুলো রিটার্ন করে দিচ্ছে। আমি যদি এখানে ভুল ইয়া দিই তাহলে নিচে এরর থ্রো করবে। কল দিলাম, এরর থ্রো করছে, মেক সেন্স। এররের ইয়াটা যদি দেখি যে আমি ভুল, ইউ ক্যানট, এখানে মনে হয় এটা রিটার্ন ভেরিফাই, এখন একটা মেসেজ থাকার কথা। এবার তো আসছে, যদি 21 দিই, এজ ডাজ নট ম্যাচ, ঠিক আছে, এইটা ঠিক আছে। বাট আমি যদি এইটা দিই আগে, এই এররটা থ্রো করবে। ইউজার নট রেজিস্টার্ড। তো এই মেসেজটা তো ইয়া হইতেছে না, মেসেজ ডট সেন্ডার ইজ রেজিস্টার্ড, ইজ রেজিস্টার্ড ট্রু। আমার তো এখানে এটা, কিন্তু এখানে ঠিক আছে, এরর দিতেছে। আচ্ছা, অ্যাড্রেস ব্যাড অ্যাড্রেস, আই থিঙ্ক এটা অন্য কোনো কারণে। আমি যদি একটা ভ্যালিড অ্যাড্রেস দিই, এখান থেকে যদি এইটা দিই, কপি করলাম, এইটা দিলাম, আমি যদি এইটা দিই, এজ ঠিকই দিলাম, কল দিলাম, এই যে এখন মনে ঠিক আসতেছে, এই যে ইউ ক্যান অনলি ভেরিফাই। আচ্ছা হ্যাঁ, ভ্যালিড অ্যাড্রেস ওইটা হিসাবে কেমন জানি বুঝতেছিল যে ওইটা ভ্যালিড অ্যাড্রেস না। এখন আমি অন্য অ্যাড্রেস দিতেছি, আমি এটা পারবো না, ইউ ক্যান অনলি ভেরিফাই ইউর ওন ইনফো, ঠিক আছে, অ্যাজ রিকোয়ার্ড, অ্যাজ রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্যানট রিড আদার্স ডেটা। ওকে, অপশনালটা আপাতত বাদ দিই, এটা আমি পরে করব। আচ্ছা, ঠিক আছে। প্রাইভেট ভাবে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রাক্টটা তাহলে শেষ। তাহলে এখানে আমি কন্ট্রাক্টটা ডিপ্লয় করে ফেলি। আচ্ছা, কন্ট্রাক্টটা পরে ডিপ্লয় করি, আগে ফ্রন্ট এন্ডটা বানাই ফেলি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি ওই যে নেক্সট ওইটা প্রিপেয়ার করে রাখলাম। এখানে লেআউটের মধ্যে তো আছে এগুলা প্রিভাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে হোমের মধ্যে আমার ইয়াটা করা লাগবে। আচ্ছা, তাইলে এখানের ফ্রন্ট এন্ডটা কিরকম হবে? ফ্রন্ট এন্ডটা হবে হচ্ছে 3টা কম্পোনেন্ট ভাবে হয়ে যাবে, কারণ এখানে রেজিস্টার ভেরিফাই না বলতেছে, রেজিস্টার ভেরিফাই এটা হচ্ছে এক ইয়ার মধ্যে, এটা তো আমি আগে করছি, এই জন্য আইডিয়াটা আছে। তো এই রুট থেকে বাটন আকারে আর কি চাপ দেওয়া অনুযায়ী ফর্ম শো করবে, রেজিস্টার ভেরিফাই। আচ্ছা, ঠিক আছে। তো ওই হিসাবে হচ্ছে আমি এইখান থেকে শুরু করলাম হচ্ছে পেজ, এটা হচ্ছে রুট, ওটা লেআউটটা হচ্ছে এগুলো সব রেডি আছে। আচ্ছা, তাইলে এখানে প্রথমে আমি লিখবো হচ্ছে, আমি যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি, তাহলে এখানে কয়েকটা জিনিস, প্রথমে আমার লেখা লাগবে হচ্ছে কনস্ট, ডেটাটা ওইখানে আসবে যাবে, তাহলে ওইখানে সুইচের জন্য তো ইউজটেড লাগবে, একটা ইউজটেড লাগবে হচ্ছে মানে অ্যাক্টিভ ট্যাব লাগবে, আর হচ্ছে এখানে সেট অ্যাক্টিভ ট্যাব হবে অবভিয়াসলি। এবং যেহেতু এটা ইউজটেড ইউজ করতেছি, ইম্পোর্ট করলাম, এবং এখানে আমি হচ্ছে বলে দিব যে বাই ডিফল্ট হচ্ছে রেজিস্টার থাকবে,
বাই ডিফল্ট রেজিস্টার থাকবে, এবং যেহেতু এটা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি এখানে হয় রেজিস্টার থাকবে, না হলে ভেরিফাই থাকবে। ঠিক আছে, রেজিস্টার থাকবে না হলে ভেরিফাই থাকবে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার এখানে রিটার্ন করব হচ্ছে যে একটা রিটার্ন হবে যে ফার্স্ট অফ অল কি ফ্রন্ট এন্ডটা বানায়নি, ফ্রন্ট এন্ডের ওই জিনিসটা বানায়নি, হ্যাঁ ওইটা করলে বেটার হবে। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমার হচ্ছে এইখানে একটা এখানে একটা ডিভ লাগবে, বাটন লাগবে। আচ্ছা এখানে আমার একটা ডিভ লাগবে, আচ্ছা ডিভ লাগবে, ডিভ রাইট। আর এখানে একটা ক্লাস নেম হবে, যেটা আমি টেইলউইন্ড সিএসএস ইউজ করতেছি, তাহলে ফ্লেক্স হবে আইটেমস, এখানে হবে সেন্টার, আর হচ্ছে জাস্টিফাই সেন্টার, আর গ্যাপ 16, আর হচ্ছে মার্জিন টপ 8। ঠিক আছে, এই ডিভের মধ্যে হচ্ছে আমার কি হবে, বাটন কম্পোনেন্ট হবে, যেটা হচ্ছে ইউআই এর মধ্যে অলরেডি ইয়া আছে। ঠিক আছে, আরে এখানে ঠিক আছে এই বাটনের মধ্যে, তো এই বাটনের একটা ইয়া হবে। আচ্ছা এই বাটনের নাম হবে হচ্ছে রেজিস্টার। ঠিক আছে, বাটনের নাম রেজিস্টার হবে, বাটনটা আর কি ইয়া করলাম। নেক্সট হচ্ছে আমার আরেকটা ইয়া হবে, এই জিনিসটাই কপি করে নিয়ে আসি, করলাম রেজিস্টার ভেরিফাই। ঠিক আছে, বাট এখানে দুইটা ডিম নিয়ে আসছে। আচ্ছা না, এটা এরকম হবে না, কারণ এটা তো নিচেই, এখানে আরেকটা বাটন হবে, এইবারে হবে হচ্ছে ভেরিফাই। ঠিক আছে, ভেরিফাই, তারপর হচ্ছে এটা তো আসলো, এটা আসলো, আচ্ছা ঠিক আছে, রেজিস্টার ভেরিফাই বাটন চলে আসছে। এটা একটু দেখি তো রান করে, npm run dev, npm run dev, টাইম লাগে নেক্সট যে লোড হইতে, ফার্স্ট লোডটা হইতে টাইম লাগে। আচ্ছা মানে ইউআই এর মধ্যে ঢুকাই দিছি, আচ্ছা বুঝছি। এই কারণে আচ্ছা আচ্ছা এই যে আসছে। আচ্ছা তাহলে এটা আসলো, ইউআই এর মধ্যে ঢুকাই দিছিলাম, আচ্ছা এটা আসলো, ঠিক আছে। তা আমি কোনখানে ছিলাম, এই দুইটা হচ্ছে এখানে হোমের মধ্যে হচ্ছে বাটনগুলো আসছে। আচ্ছা এটা আসছে, এখন হচ্ছে আমি এই বাটনগুলো আসছে হচ্ছে এইভাবে। ঠিক আছে, এখন হচ্ছে বাটনগুলো ক্লিক দিলে ফর্ম আকারে শো করানোর কথা। ঠিক আছে, আচ্ছা তাহলে ওইটা করার জন্য হচ্ছে আমার কি করা লাগবে, ওইটা করার জন্য আমার এখানে এটা আসলো, আমার ওইটা করার জন্য হচ্ছে এখানে কয়েকটা জিনিস করা লাগবে। ফার্স্ট অফ অল এগুলোটা ম্যানিপুলেট করা লাগবে, এবং এর আগে এখানে ফর্মটা আমি ক্রিয়েট করে ফেলি, ফর্মটা। ঠিক আছে, তো এটা তো বাটন, রেজিস্টার আর ইয়া ফর্মটা ক্রিয়েট করে ফেলি। তো এখানে কম্পোনেন্টসের মধ্যে নাম দিয়ে দিই হচ্ছে আমি register.tsx আর verify.tsx। ঠিক আছে, আমি register.tsx আর হচ্ছে
ভেরিফাই ডট টিএসএক্স নাম দিয়ে দিলাম, ঠিক আছে। RAFCE দিলে একটা বাই ডিফল্ট ইয়া তৈরি হয়ে যায়, আর ভেরিফাইয়ের মধ্যে RAFCE এটা চাপ দিলে একটা বাই ডিফল্ট একটা ইয়া তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো রেজিস্টারের ফর্মটা হচ্ছে যদি তৈরি করতে চাই, রেজিস্টারের ফর্মটা তৈরি করতে চাই যদি, আমার এখানে কয়েকটা জিনিস লাগবে। আচ্ছা, রিটার্নিং সামথিং, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমার প্রথমে একটা কার্ড লাগবে, তো আমি এগুলো হচ্ছে ইয়ার থেকে নিয়ে আসতেছি। কার্ড, ওকে, কার্ড নিয়ে আসলাম। এই কার্ডের মধ্যে হচ্ছে আমার কয়েকটা জিনিস থাকবে, হচ্ছে এখানে ক্লাস নেম হচ্ছে 350px, রাইট, 350px। অ্যান্ড হচ্ছে আমার এখানে একটা কার্ড হেডার থাকবে, হেডার, এখানে কার্ড হেডার, এটাও সব আমি শ্যাটসিয়ান ইউআই থেকে নিয়ে আসতেছি। তা কার্ড হেডার নিয়ে আসতেছি, কার্ড হেডারের মধ্যে এখানে একটা থাকবে হচ্ছে কার্ড টাইটেল থাকবে, যেটা দিয়ে হচ্ছে রেজিস্টার, ওকে। সেম জিনিসটাই হচ্ছে আমি ভেরিফাই, সরি এটা ভেরিফাই রেজিস্টার, আমি পুরো জিনিসটা একটা কার্ড হেডার, কার্ড টাইটেল, আচ্ছা রেজিস্টার, এখানে এটা পরে আসতেছি রেজিস্টার। আচ্ছা, ওগুলো লাগবে ওই জায়গায় অবভিয়াসলি। তাহলে তারপর হচ্ছে কার্ড হেডারের পর হবে হচ্ছে কার্ড কন্টেন্ট, রাইট, কার্ড কন্টেন্ট। এবং এটা হচ্ছে আমার ইউআই থেকে ইয়া করা লাগবে, ঠিক আছে। আমি দেখি তো, আচ্ছা ওইটা তো টাইটেল দিছি, ঠিক আছে। আচ্ছা, কার্ড কন্টেন্টের মধ্যে হচ্ছে কয়েকটা জিনিস থাকবে। প্রথমে থাকবে হচ্ছে ফর্ম থাকবে, একটা ফর্ম থাকবে, যেটা কি করবে, যেটা হচ্ছে আমাদের এখানে ফর্মের মধ্যে হচ্ছে প্রথমে আমাদের এখানে একটা ডিভ থাকবে, div.grid, আছে div.grid with full items center হচ্ছে gap 4, রাইট। এই ডিভের মধ্যে হচ্ছে আরেকটা ডিভ থাকবে, div.flex, ওকে, div.flex call and space y, এখানে 1.5 হবে, ওকে। এটার ভিতরে হচ্ছে একটা থাকবে হচ্ছে লেবেল HTML4, এখানে হচ্ছে নেম, এটা এই লেবেলের আবার ওই নেম থাকবে, ঠিক আছে। এই লেবেলটা আবার ইম্পোর্ট করা লাগবে, ইউআই লেভেলটা ইম্পোর্ট করা লাগবে। এগুলো কি সব ইউআই থেকে ইম্পোর্ট করতেছি না? হ্যাঁ, আই থিঙ্ক লেভেলের থেকে এইটা। তারপর হচ্ছে আমার এখানে ইনপুট আইডি ইকুয়ালস টু নেম, ওকে। এখানে ইনপুটটা হচ্ছে শ্যাটসিয়ান থেকে ইয়া করা লাগবে, ইনপুট নেম, আচ্ছা। আর এটা হচ্ছে ইনপুট নেম হবে এখানে, আর এই জিনিসটা তো ক্লোজ করা লাগবে, রাইট, আইডি নেম। তারপর এখানে প্লেস হোল্ডার হবে, প্লেস হোল্ডারের মধ্যে ওই যে বাই ডিফল্ট যেগুলো থাকে আর কি, ওই জিনিসটা থাকবে। তারপর হচ্ছে ভ্যালুর মধ্যে হচ্ছে এখানে
এটা হচ্ছে ডাইনামিক যে ইয়াটা, ওটা আমি পরে আসতেছি। এটা আমি এটা থাক আপাতত এরকম। তারপর হচ্ছে এতটুক থাক ইনপুট। আচ্ছা, এই ডিফটা শেষ হলো। সেমভাবে হচ্ছে এজের ডিফটা করা লাগবে। এজের ডিফটা সেমভাবে করা লাগবে। নেম, আচ্ছা এইটাই এখান থেকে এটা নেম, এটা হচ্ছে নেম এজ, এখানে হবে হচ্ছে এজ। নেক্সট হচ্ছে হবে ইনপুট নেম, এগুলো। আচ্ছা ঠিক আছে, নেম এজ, আর আমার বার্থ ডেট লাগবে। ঠিক আছে, তো আপাতত এতটুকু দেখি এখানে কি আসছে। আচ্ছা, এটা আমি কারণ হচ্ছে ওইখানে আমি কম্পোনেন্টটা আনিনি, এই কারণে। তো কম্পোনেন্টটা আনা লাগবে এই জায়গায়, কম্পোনেন্টটা এখানে আনা লাগবে। তো কম্পোনেন্টটা এখানে নিয়ে আসি। কম্পোনেন্ট এখানে আনতে গেলে হচ্ছে আমি জাস্ট এখানে রেজিস্টারের নিচে আপাতত দেখি কম্পোনেন্টটা না, রেজিস্টার কম্পোনেন্ট নিয়ে আসি। রেজিস্টার কম্পোনেন্টটা নিয়ে আসছি, এই যে চলে আসছে। ওকে, এখন এটাতে তো ম্যানিপুলেট করা লাগবে, রাইট? এটা আমি এখন ইউজ করব না। ওকে, গেল এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার ভেরিফাই হচ্ছে রেজিস্টারের মধ্যে ছিলাম। তো রেজিস্টারের মধ্যে নেক্সট হচ্ছে আমার করা লাগবে একটা জিনিস, এটা তো ইয়া করা হয়েছে। নেম এজটা আইসা পড়ছে। নেক্সট হচ্ছে আমার এই ডিফটা তো গেল, ওই ডিফটা গেল। আমার নেক্সট ডিভের মধ্যে কতগুলা কাহিনী করা লাগবে। নেক্সট ডিভের মধ্যে আমার এখানে মনে করেন আমার ডিভ ডট এখানে ফ্লেক্স দিয়ে দিলাম, এখানের মধ্যেও হচ্ছে একই আই আসবে। ঠিক আছে, আসলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার তো লেবেল নেম এজ বার্থ ডেট হবে, রাইট? বার্থ ডেট নেক্সট হচ্ছে লেবেলের ইয়াটা। এরপরে হচ্ছে আমার বাকি জিনিসগুলো হবে যে এবারে তো বার্থ ডেটগুলো স্টেট অন আর কি ইনপুটের মধ্যে লিখলে হবে না। তো ওইখানের জন্য হচ্ছে আমি ইউজ করতেছি হচ্ছে পপ ওভার ইউজ করতেছি। পপ ওভারও ইউআই থেকে নেওয়া আছে, শ্যাটস এনিওয়াই। তো পপ ওভার হচ্ছে, তারপর ইয়া হবে। আমি তারপর কি করতেছি, এই পপ ওভারটা যে নিতেছি, এই পপ ওভারের ভিতরে হচ্ছে জিনিসগুলো হবে, যেটা হচ্ছে পপ ওভার ট্রিগারটা লাগবে। পপ ওভার ট্রিগার লাগবে, যেটা হচ্ছে ট্রিগার করবে, এবং এটা হচ্ছে অ্যাজ চাইল্ড হবে, আচ্ছা, তারপর এইটার মধ্যে হচ্ছে একটা বাটন হবে। বাটন হবে এখানে একটা। আচ্ছা, বাটনের মধ্যে হবে হচ্ছে কয়েকটা জিনিস। ভ্যারিয়েন্ট হবে হচ্ছে আমি দিয়ে হচ্ছে আউটলাইন ভ্যারিয়েন্ট। ক্লাস নেম হবে একটা ক্লাস নেম হবে, যেটা হচ্ছে উইথ ফুল। হ্যাঁ স্যার, এটা তো ডাইনামিক, বাকি এখনো ইয়া হয়নি। আচ্ছা, আপাতত সমস্যা নাই। আমি হচ্ছে এখানে কয়েকটা জিনিস ক্রিয়েট করা লাগবে।
আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি হবে, বার্থ ডেট ফরম্যাট হবে হচ্ছে বার্থ ডেট, এবং এটা হচ্ছে আমি ইয়াটা লিখি নাই এখনো, ঠিক আছে, কারণ এটা পপ আপ হইতেছে। আচ্ছা, এটা একটা কাজ করি, এটা আপাতত কমেন্ট রাখি। এইটা আমার ওই ট্রিগারটা বানানো লাগবে, ওই ট্রিগারটা বানায় হচ্ছে ওইটা, তারপর এখানে প্রোগ্রেস করি। রাইট, ট্রিগারটা বানানো লাগবে। আচ্ছা, সমস্যা নাই আমার। তারপর হচ্ছে ভেরিফাইডা লাগবে। ভেরিফাইয়ের মধ্যেও যদি আমি একই ইয়াটা বসাই, ভেরিফাইয়ের মধ্যেও যদি আমি আমার ভেরিফাইয়ের মধ্যে রেজিস্টারের এই পার্টটা লাগবে। পুরো জিনিসটা নিয়ে আসি। না, এটা একটা কাজ করি, এখানে লিখেই ফেলি, কারণ আবার ওইটা আমার ইয়া করা লাগবে। আচ্ছা, কার্ড ক্লাস নেম হচ্ছে W350 PX, ঠিক আছে, 350 PX। তো এই কার্ডের মধ্যে হচ্ছে প্রথমে হবে হচ্ছে কার্ড হেডার, যেটার মধ্যে থাকবে হচ্ছে কার্ড টাইটেল থাকবে, যেটা হচ্ছে ভেরিফিকেশন ইয়া হবে। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হবে হচ্ছে কার্ড কন্টেন্ট হবে। কার্ড কন্টেন্টটা ইয়া করে নিই, যেখানে দিয়ে দিই হচ্ছে একটা ফর্ম দিয়ে দিই। এই ফর্মটা আমি তারপর ইউজ করব। এখানের মধ্যে হচ্ছে প্রথমে দিয়ে দিই হচ্ছে div.grid দিয়ে দিলাম, উইথ ফুল আইটেমস সেন্টার হচ্ছে গ্যাপ 4। রাইট, এটা আমি দিয়ে দিলাম। এইটার ভিতরে হচ্ছে আমার ওই জিনিসগুলো হবে, div.flex flex call স্পেস y, এটা হবে হচ্ছে 0.5 হবে। এটার মধ্যে হবে হচ্ছে লেবেল, এটা ইম্পোর্ট করা হয়নি। আচ্ছা, লেবেল HTML4, এটা তো ওইখানেই আছে, এই যে। আচ্ছা, এখানে অনেক কিছুই আছে এখানে। আচ্ছা, এখান থেকে এটা নিয়ে এখানে বসাই দিই HTML4। এবারে হচ্ছে এখানে হবে হচ্ছে ইনপুট UI, এটা এখানে কমপ্লিট হবে। এই ইনপুটের হচ্ছে আইডি হবে, যেটার অ্যাড্রেস হবে আইডি, একটা প্লেস হোল্ডার হবে, প্লেস হোল্ডারের নাম হবে এন্টার ইয়োর ওয়ালেট অ্যাড্রেস, একটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এইটা আমি দিলাম, এইটুকু দিলাম। ডাইনামিক ডেটাগুলোতে এখনো দেওয়া হয়নি। আরেকটা হবে হচ্ছে আমার এজের পার্টটা হচ্ছে ওই সেম ভাবেই হচ্ছে ইয়াটা লাগবে। এজের পার্টটা এখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। এবারে হবে হচ্ছে এজ, এখানে এজ, এনার আইডিও হবে এজ, প্লেস হোল্ডার কি হবে এন্টার ইওর এজ,
ইন্টেরিয়র এজ হবে প্লেস হোল্ডার, রাইট? তো এইটা হচ্ছে দুইটা ভ্যালুই আর কি ঢুকাইতেছি আর কি, দুইটা ভ্যালুই ঢুকাইতেছি। এখন হচ্ছে আমার দুইটা ছোটোখাটো ফর্ম তৈরি হয়ে গেছে। এই ফর্মের হচ্ছে এখন লজিকটা এখানে ক্রিয়েট করা লাগবে। তাহলে এখানে লজিকটা ক্রিয়েট করতে গেলে আমার দেখি এখানে লজিকটা ক্রিয়েট করতে গেলে হচ্ছে আমার ওটা ইয়ারটা করা লাগবে। আচ্ছা, তা আমার তো এই অ্যাক্টিভ ট্যাগের ওই লজিকটা আছেই, এখানে অ্যাক্টিভ ট্যাগের। আমি হচ্ছে নেক্সট কয়েকটা জিনিস করব, যে ক্লিক দিলে, অন ক্লিক দিলে হচ্ছে চেঞ্জটা হইতেছে। ওকে, এখানে তাইলে আমি অন ক্লিক দিলে তো যেহেতু চেঞ্জটা হইতেছে, তার মানে হচ্ছে এই বাটনগুলো যেগুলো আমি রাখছি, বাটনগুলোতে ক্লিক দেওয়া লাগবে। তো ওইটাই তো হচ্ছে। তো এইখানে এই ডাইনামিক নেচার আনা লাগবে। তা প্রথমে হচ্ছে এখানে বাটনের একটু করি, উইথ দিয়ে হচ্ছে 50, রাউন্ডেড ফুল বর্ডার 2 দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি এখানে ভ্যারিয়ান দিয়ে দিলাম, হচ্ছে ভ্যারিয়ান সেকেন্ডারি দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি ডাইনামিক নেচার আনতেছি অন ক্লিক যদি হয় ফাংশন রান হবে হচ্ছে একটা, যেটা হচ্ছে সেট অ্যাক্টিভ ট্যাবের, যেটা হচ্ছে আমার কি করা লাগবে, রেজিস্টার ইউজ স্টেটটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এটা যখন আমি করব। এবং এখানে একটা ভুল হয়েছে, এটা এমন হবে, এটা হচ্ছে রেজিস্টারের জন্য। সেম ভাবে এই সেম জিনিসটাই হচ্ছে এইখানে, এই পুরা জিনিসটা এখানে কপি করে নিয়ে আসি, জাস্ট ভেরিফাইয়ের জায়গায় হচ্ছে, রেজিস্টারের জায়গায় এখানে ভেরিফাই হবে। আচ্ছা, এখানে কি ভুল করছি, আচ্ছা এটা হবে, এখানে ভেরিফাই ইউজ স্টেটটা এইটা সেট হইতেছে, ডাইনামিক নেচার নিয়ে আসতেছি। যখন এগুলো সেট হবে, যখনই সেট হবে তখন হচ্ছে আমি কি করতেছি, এখানে একটা ডিভ খুলে নিব, ডিভ খুলে নিয়ে এইটার আমি একটা নাম দিয়ে দিই। আচ্ছা, এখানে একটা ভুল করছি আমি, এখানে আমি ভাবে রিটার্ন করা লাগবে এটা, ঠিক আছে। পুরা জিনিসটা এটার ভিতরে নিয়ে আসি, কারণ এটা রাইট। আমি যদি এটা এখন এখানে যদি ডিভটা দিই, এই ডিভের মধ্যে হচ্ছে এটা হচ্ছে হবে একটা ডিজাইনিং নিয়ে আসতেছি, ফ্লেক্স আইটেমস সেন্টার, জাস্টিফাই সেন্টার, মার্জিন টপ 8 দিয়ে দিই। এবং এখানে হচ্ছে ডাইনামিক নেচারটা নিয়ে আসতেছি, অ্যাক্টিভ ট্যাব হচ্ছে যদি রেজিস্টার হয়, আমার যে ইউজ স্টেটটা, এই ইউজ স্টেটটা যদি রেজিস্টার হয় তাহলে এন্ড কি হবে, তখন হচ্ছে আমার রেজিস্টার কম্পোনেন্টে ইউজ করব। এটার জন্য হচ্ছে আমার রেজিস্টার কম্পোনেন্টে ইউজ করতে হবে। তো এটা তো অলরেডি আছে, রাইট? রেজিস্টার কম্পোনেন্টে ইউজ হবে। আর যদি অ্যাক্টিভ ট্যাব হয় হচ্ছে ভেরিফাই, তাইলে ভেরিফাই
যেটা হচ্ছে কম্পোনেন্টসে আছে, রাইট? তো এখন জাস্ট আমার ফ্রন্ট এন্ডটা ইয়া হবে, ঠিক আছে? আমি যদি ভেরিফাই দিই, এই যে ভেরিফাইটা চলে আসছে, রেজিস্টার দিয়ে রেজিস্টার চলে আসছে। সে ক্লিক দিলে এটা নিচে 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 নিচে, রাইট? বাট এখানে একটু ফ্রন্ট এন্ডে ইয়া আছে, ঝামেলা আছে। ফ্রন্ট এন্ডের এটা ইয়ার মধ্যে করা লাগবে, এখানে মনে হয় স্টিল বাকি আছে। ওকে।